আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি নতুন কেকের রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন কেকটি কত নরম, কত সফট। প্রথমে কেকটি তৈরি করার জন্য একটি ডিমটা চেষ্টা করবেন একটা বড় সাইজের নেওয়ার। ডিমটাকে ভেঙে সুন্দর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা কেক বানানোর জন্য ডিমটাই ইম্পর্টেন্ট। ডিম থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছিলাম। আমার ডিমের সাদা অংশটাকে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এটা আমি ভালোভাবে বিট করে নিয়েছি। যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে রাখা চিনি আমি মেপে রাখা চিনি আমি দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ একবার দিতে যাবেন না, দুইবারে কিংবা তিনবারে চিনিটা দিতে যাবেন। তো চিনিটা দেওয়া হয়ে গেলে পুরোটা আমি সুন্দর করে চিনি মিশে যাওয়া পর্যন্ত ওয়েট করবো এবং ভালোভাবে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ফর্মে পরিণত হয়। এখানে আমি আমার ভিডিও স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছি, কারণ এত লং ভিডিও দেখা তো আর পসিবল না। তো আমি অনুযায়ী আমার শুকনো উপকরণগুলো রেখেছিলাম। সেখানে আমি রেখেছিলাম 1 কাপ ময়দা, 1 কাপ না 60 গ্রাম ময়দা, আর হচ্ছে বেকিং পাউডার এটা আমি রেখেছিলাম, আর সামান্য কিছু পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো আমি আগে চেলে রেখেছিলাম। তো এখন এগুলো আমি ডিমের সাদা ফোমের সাথে আমি মিক্সড করে নিচ্ছি। যদিও এই পর্যায়ে আপনি আস্তে আস্তে কাজটা করবেন, সুন্দর করে কয়েকবার আপনি এটা দিয়ে শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে দেন এখন আমি হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এখন এটা আমি একটা যে বাটিটা আমি কেকটা তৈরি করেছিলাম সেই বাটিতে আমি কেকটা দিয়ে দিলাম। আমি আর বাটি চেঞ্জ করিনি। তো আমি একটু হ্যান্ড বিটারের পিছনটা দিয়ে ওভেনটাকে আমি সেট করে নিলাম 20 মিনিটের মতো। আর ওভারহিট আপ ডাউন ওভারহিটে দিয়েছি, আর তাপমাত্রা দিয়েছি 160 ডিগ্রি। 20 মিনিট পর আমার কেকটা পারফেক্টলি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কেকটা কালারটাও সুন্দর এসেছে। এটা আমি ঠান্ডা হওয়ার জন্য 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট আপনি যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আপনি এটা উল্টে রেখে দিতে পারেন। দেন ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পেলাম ওয়াও, মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কেকটা অনেক স্পঞ্জি হয়েছে, সেটা দেখতেই বোঝা যাচ্ছে। এখানে আমি একটি ডিম দিয়ে এত বড়টি কেক বানালাম, যেটা আসলে খুব অসাধারণ। কেকটা অনেক সুন্দর হয়েছে, অনেক সফট অ্যান্ড অনেক বড় হয়েছে, ফ্লাফি হয়েছে অনেক। তো এখন আমি এটা সুন্দর করে কেটে নেব। আপনি যে যার মতো কয়েক টুকরো করে নিতে পারেন। আমি এখানে স্লাইসটা একটু বড় রেখেছি, আমি 3টা স্লাইস করেছি। এখানে একটু বড় সাইজে করেছি। আপনি চাইলে এখানে আরো ছোট ছোট স্লাইস করতে পারেন। কেকগুলো সুন্দর করে আমি পিস পিস করে নিয়েছি। আপনি চাইলে কেক পিসগুলো আরো বড় করতে পারেন, আর ছোট করতে পারেন। এখানে আমি কেকটা দেখাচ্ছি, আপনারা দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, মাশাআল্লাহ। আপনারা যে জিনিসটাগুলো বানিয়ে নিতে পারেন, পারফেক্ট হবে ইনশাআল্লাহ। কেকটা একবার বাসায় তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো হবে। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে।